গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএস ফিডিলিটি। আলোচনা শুরু করব আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তার আগে তোমাদের বলে নিচ্ছি, ক্র্যাক ডাব্লিউবিপি 2021-এর ক্লাস শিডিউল এখানে রয়েছে। যারা পরীক্ষাটা দিচ্ছ ফলো করতে পারো বা যাদের দরকার তাদের সাথে শেয়ার করতে পারো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন নেওয়া হয়েছে, দ্য ন্যাশনাল হেলথ অথরিটি কাকে আয়ুষ্মান ভারত স্কিমের সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার নিযুক্ত করল? উত্তর হবে আর এস শর্মা। আয়ুষ্মান ভারত বা অলসো কল্ড প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই স্কিমের জন্যে ফ্ল্যাগশিপ পাবলিক হেলথ স্কিম এটা। সেই স্কিমের ইমপ্লিমেন্টেশনের জন্য দ্য ন্যাশনাল হেলথ অথরিটি অ্যাপয়েন্ট করেছে কাকে? আর এস শর্মাকে নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার। এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন ইন্দু ভূষণ, এখন হলেন আর এস শর্মা, আগে ছিলেন ইন্দু ভূষণ। কে? সিইও অফ দ্য ন্যাশনাল হেলথ অথরিটি। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে কবে? উত্তর তোমরা দেখে নাও। উত্তর হবে 2021। 2021 সালটা আরও অনেক কারণে ইম্পর্ট্যান্ট। এই ইয়ারটাতে অনেকগুলো মেজর মনে রাখার মতন ব্যাপার রয়েছে, দেখে নাও একবার। 75th ইয়ার অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স অবশ্যই। গোয়ার অ্যাক্সেশন টু ইন্ডিয়া, তার 60 বছর পূর্ণ হচ্ছে এবছর। 50 বছর পূর্ণ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের। এটা ভারতের 8তম অর্থাৎ 8ম সেন্সাস অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ইন্ডিয়ার প্রেসিডেন্সি চলে এসছে এখন, মানে 2021-এ ইন্ডিয়া ব্রিক্সের প্রেসিডেন্সি করবে অর্থাৎ সভাপতিত্ব করবে। আর এটাকে বলা যেতে পারে দ্য ইয়ার অফ চন্দ্রয়ান 3 মিশন। এইগুলো কিন্তু হাইলাইট করা হয়েছে সদ্য প্রকাশিত বাজেটে। হরিদ্বার মহাকুম্ভের কথাও বলা হয়েছে। এর পরের প্রশ্ন, এবার ইকোনমিক সার্ভের থিম কী ছিল? তোমরা জানো বাজেটের একদিন আগে সাধারণত ইকোনমিক সার্ভে প্রকাশিত হয়। তো এবছর যে ইকোনমিক সার্ভে বেরোলো তার থিম কী ছিল? সেভিং লাইভস অ্যান্ড লাইভলিহুডস, এটা ছিল এবছরের ইকোনমিক সার্ভের থিম। ইকোনমিক সার্ভে ব্যাপারটা কি? ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া ইজ অ্যান অ্যানুয়াল ডকুমেন্ট রিলিজড বাই দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পাস্ট যে বছরটা আমরা পার করে এলাম বা এক বছরের, সেটার একটা অ্যানালাইসিস বলা যেতে পারে ইকোনমিক সার্ভেকে। সেটা কে প্রকাশ করে? মিনিস্টার অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা ভারতের কোন খাতে কোথায় কত খরচা হচ্ছে সেটা প্লাস প্রবাবিলিটি বা সম্ভাবনা নিয়ে আলোচনা করে। ইট ইজ এ রিপোর্ট দ্যাট দ্য গভর্নমেন্ট প্রেজেন্টস টু দ্য স্টেট অফ দ্য ইকোনমি ইন দ্য পাস্ট 1 year, the key challenges it anticipates and their possible solutions. দেখো, ইকোনমিক সার্ভে এটা প্রিপেয়ার করা হয় ইকোনমিক্স ডিভিশন অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স অর্থাৎ ডিইএ দ্বারা, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স আন্ডার দ্য গাইডেন্স অফ চিফ ইকোনমিক অ্যাডভাইজার। এটা সাধারণত একদিন আগে প্রকাশ করা হয় বাজেটের। আর দ্য ফার্স্ট ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া এটা প্রকাশ করা হয়েছিল 1950-1951 এই অর্থবর্ষ অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য। 1964 সাল পর্যন্ত বাজেট এবং ইকোনমিক সার্ভে একই সাথে প্রকাশ করা হতো, কিন্তু পরে মনে করা হলো যে বাজেটের আগে ইকোনমিক সার্ভেটা প্রকাশিত হয়ে যাওয়া উচিত, যাতে বাজেট কোন ডাইরেকশনে কোথায় কতটা কি করা উচিত সেটা প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিসের উপরে বেস করে কিছু ইমপ্রুভ করা যায় বাজেটে। সেজন্য ইকোনমিক সার্ভে এখন থেকে, তারপর থেকে মানে 1964 সালের পর থেকে বাজেটের আগে প্রকাশ করা হয়। দেখো পরের প্রশ্ন, আত্মনির্ভর ভারত গড়তে ফাইন্যান্স মিনিস্টার প্রকাশিত বাজেট 1 ফেব্রুয়ারি বাজেট প্রকাশিত হয়েছে। সেখানে কটি পিলার বা স্তম্ভের কথা বলা হয়েছে আত্মনির্ভর ভারত গড়তে? উত্তর হবে 6টি। The Union Budget 2021 mainly envisions to create an আত্মনির্ভর ভারত, একটা আত্মনির্ভর ভারত বানাতে 6টা পিলারের কথা বলা হয়েছে। বাজেটে দুটো পার্ট আলোচনা করা হয়েছে, বাজেটকে দুটো পার্টে আলোচনা করা হয়েছে। পার্ট এ তে এই 6টি পিলারের কথা বলা হয়েছে। পিলারগুলো কি কি? হেলথ অ্যান্ড ওয়েলবিং, ফিজিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার,
হেলথ অ্যান্ড ওয়েলবিং খুবই জরুরি এবছর, সবাই যেটা খুব ভালো করে বুঝতে পেরেছো। ফিজিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও খুব জরুরি, সেটা হেলথ বলো বা অন্য কোনো দেশের থেকে নিজেদের দেশকে প্রোটেক্ট করা বলো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এবার কিন্তু খুব ভালো ফোকাস করা হবে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর অ্যাসপিরেশনাল ইন্ডিয়া, ইনভিগোরেটিং হিউম্যান ক্যাপিটাল, হিউম্যান সোর্সকে ভালো করে কাজে লাগানো, মানুষের কর্মক্ষমতা বাড়ানো, ইনোভেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং মিনিমাম গভর্নমেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম গভর্নেন্স। এই ছিল 6টা পার্ট, 6টা পিলার, যেটা পার্ট 1-এ আলোচনা করা হয়েছে বাজেটের। এই 6টা পিলারের ওপরে নির্ভর করে ভারতকে আত্মনির্ভর ভারত বানানোর চেষ্টা করা হবে। আর পার্ট বিতে বলা হয়েছে ট্যাক্সেশন সম্পর্কে। ট্যাক্স লাইট কিন্তু এবছর বিশেষ কোনো চেঞ্জ হয়নি, কিন্তু 75 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের সোর্স, ইনকাম অফ সোর্স যদি পেনশন হয় বা সেভিং স্কিম হয়, তাহলে সেখানে ট্যাক্সের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, মানে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে না। বাজেটের ন্যাশনাল রেলওয়ে প্ল্যানে কোন বছরের মধ্যে ফিউচার রেডি রেলওয়ে সিস্টেম গঠনের কথা বলা হয়েছে? ভারতের রেলওয়ে সিস্টেমকে ফিউচার রেডি রেলওয়ে সিস্টেম তৈরি করার কথা বলা হয়েছে, সেই হিসাবে একটা ন্যাশনাল রেলওয়ে প্ল্যান, এই প্রকল্পের কথাও কিন্তু বলা হয়েছে বাজেটে। তো এটা তৈরি করা হবে, ফিউচার রেডি রেলওয়ে সিস্টেম বানানোর কথা বলা হয়েছে 2030-এর ভেতরে। কবে? The Indian Railways has prepared a national railway plan for India by 2030. The plan is to create a future-ready railway system by 2030. The government aims to bring down the logistic cost for industry to enable Make in India. মেক ইন ইন্ডিয়া বানাতে হলে বা মেক ইন ইন্ডিয়াকে সাপোর্ট, এই প্রকল্পকে সাপোর্ট করতে হলে, এই ইনিশিয়েটিভটাকে সাপোর্ট করতে হলে রেলওয়ের ডেভেলপমেন্ট কিন্তু খুব বেশি জরুরি। তাই লজিস্টিক কস্ট কমাতে ন্যাশনাল রেলওয়ে প্ল্যান ফর ইন্ডিয়া 2030, এটাতে বলা হয়েছে ফিউচার রেডি রেলওয়ে সিস্টেম গঠনের কথা। পরের প্রশ্ন দেখো, সদ্য প্রকাশিত বাজেটে স্বাস্থ্য সম্পর্কিত যে প্রকল্পটা শুরু করার কথা বলা হয়েছে তার নাম কি? উত্তর হবে পিএম আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা। পিএম প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা, এটা লঞ্চ করা হচ্ছে কি ডেভেলপ করতে? ভারতের হেলথ সেক্টরে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সারি হেলথ কেয়ার সিস্টেমকে আরও আপগ্রেড করতে, প্লাস স্ট্রেংথেনিং করতে এক্সিস্টিং হেলথ সিস্টেমকে। আগে থেকে যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত সেগুলো থাকবে, তার পাশাপাশি পিএম আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনাও প্রকল্প চালু করা হলো। হেলথ ইনভেস্টমেন্টস ইন্টারভেনশনস উইথ অ্যান আউটলে অফ অ্যাবাউট 64,180 crores ওভার 6 years। 6 বছরে এত টাকা খরচের মাধ্যমে এই পিএম আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা আর ইনভেশনের কথা বলা হলো। এখানে একটু হাইলাইট করা হয়েছে যে এবছর বাজেটে কোন খাতে কত খরচ হলো। এই স্লাইডটা তোমরা একটু চোখ বোলাতে পারো, কারণ কখনো এই কোন খাতে কত খরচ হয়েছে সেটা সম্পর্কিতও প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হয়। দেখতে পাচ্ছ তোমরা স্লাইডে, সবচেয়ে বেশি খরচ যেটাতে করা হবে সেটা হচ্ছে ডিফেন্সে। একদম লাস্টে তোমরা দেখতে পাচ্ছ ডিফেন্সে সবচেয়ে বেশি খরচ এবছর করা হচ্ছে। আর হেলথ সেক্টরেও কিন্তু ইনভেস্টমেন্ট অনেক বেশি বাড়ানো হয়েছে আগের তুলনায়। দেখো, ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-2022 অর্থাৎ অর্থবর্ষ 2021-22-এ ভারতের নমিনাল জিডিপি কত হবে বলে প্রকাশিত হয়েছিল ইকোনমিক সার্ভেতে। এটা একটা প্রেডিকশন, এখানে প্রেডিক্ট করা হয়েছে ভারতের নমিনাল জিডিপি হবে 15.4%, 15.4% হবে বলে প্রেডিক্ট করা হয়েছে। আর রিয়েল জিডিপি গ্রোথ হতে পারে 11%, এটা প্রেডিক্ট করা হয়েছে। অর্থবর্ষ এখনও কিন্তু শেষ হয়নি, 1 এপ্রিল থেকে বাজেটের ইমপ্লিমেন্টেশন শুরু হবে, কিন্তু তার আগে পর্যন্ত এখনও একটা কোয়ার্টার কিন্তু কমপ্লিট হতে বাকি আছে। ভারতের প্রথম জেন্ডার পার্ক খোলা হচ্ছে কোথায়? এটার উত্তর হবে কেরালার কোজিকোডে ভারতের প্রথম জেন্ডার পার্ক খোলা হচ্ছে টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ইন দ্য স্টেট। এটার ওভারঅল কস্ট হবে প্রায় 300 crore মতন, স্প্রেড ওভার 24 acre ল্যান্ড। ভারতের প্রথম জেন্ডার পার্ক তাহলে কোথায় খোলা হচ্ছে? কোজিকোড, কেরালাতে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখনকার মতন এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার অন্য ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।